আপনার মোবাইল ফুল চার্জ হওয়ার আগেই গরম হয়ে যায়। প্রতিদিন মোবাইল চার্জ করার সময় এইভাবে যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, এমনকি আপনার মোবাইলের ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। যাই হোক, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমার আগে, মোবাইলের ব্যাটারির সমস্যা হওয়ার আগে সঠিক ভিডিওতে চলে এসেছেন। আর চিন্তা করতে হবে না, আপনার মোবাইল চার্জ করার সময় অতিরিক্ত গরম হবে না। এই জন্য মোবাইলে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস করতে হবে আর কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি কাজ মনোযোগ সহকারে শিখে নিন। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন শুরু করা যাক। আপনার মোবাইলের চার্জারের কেবল এবং অ্যাডাপ্টার অরিজিনাল যদি না থাকে তাহলে ভালো মানের চার্জার মানে অ্যাডাপ্টার কেবল সংগ্রহ করবেন। আর আপনার কাছে যদি অলরেডি অরিজিনাল চার্জার এবং অ্যাডাপ্টার থাকে তাহলে এখন যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করবেন। যে মোবাইল চার্জ করার সময় অতিরিক্ত গরম হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন, দেন প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। এইভাবে আপনার মোবাইলে প্রিন্ট সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট। যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ বক্সে প্রিন্ট টাইপ করলে এই প্রিন্ট সেটিংসটি চলে আসবে। খুব সহজে প্রিন্ট সেটিংসে চলে আসতে পারবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসবেন। দেখুন লোডিং হচ্ছে। সব সময় আপনার মোবাইল আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা স্ক্যান করছে। আপনি যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন, মোবাইল যখন চার্জে দেন সেই সময়েও কিন্তু মোবাইলের এই প্রিন্ট সার্ভিস সেটিংসটি লোডিং হয়, স্ক্যান হয়, যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই জন্য ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন। অ্যাভেলেবেল ডিভাইস আশেপাশে আছে কিনা আপনার মোবাইল আর স্ক্যান করতে পারবে না, যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হবে না আর মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবেও না। এখন ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। আপনি এই সেটিংসে চলে আসবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস কিন্তু এই জায়গায় অন আছে। আপনার মোবাইলের নোটিফিকেশন প্যানেল থেকে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রাখলেও মোবাইলের সেটিংসে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি অন আছে, যার ফলে সব সময় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয়। আপনি এই দুইটি অপ্রয়োজনীয় সেটিংস বন্ধ করে দিবেন। মোবাইলের সেটিংসে সার্চ বক্সে এখন টাইপ করবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সেটিংসটি আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। ইন্টারনেট কানেকশন অন রাখবেন এই সেটিংসে যখন কাজটি করবেন। উপরের দিক থেকে ত্রিডটে ক্লিক করে O2 আপডেট সেটিংসে ক্লিক করবেন। দেন O2 ডাউনলোডে ক্লিক করে ডো নট অ্যালাউ সেটিংসটি সিলেক্ট করবেন। আমি আগেই সিলেক্ট করে রেখেছিলাম। আমার মোবাইলে প্রায় 5 মাস আগে আপডেট এসেছিল, আপডেটটি দেইনি, কারণ পুরাতন একটি মোবাইলে আপডেট দিয়ে সেই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার 12টা বাজিয়ে দিয়েছি। মোবাইল চার্জে দিলেও অতিরিক্ত গরম হয়ে যায়। তাই আপনি মোবাইল কোনো সময় অটোমেটিক আপডেটে দিয়ে রাখবেন না। মোবাইলে নতুন আপডেট আসলে অটোমেটিক আপডেট হয়ে যাবে, পরে কিন্তু আর আগের আপডেটে ফেরত যেতে পারবেন না। তাই সব সময় বুঝে শুনে মোবাইল আপডেট করবেন। কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে হয় আমি অলরেডি এই বিষয়ে ভিডিও তৈরি করে আপলোড করে রেখেছি। ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি দেখে মোবাইল সঠিক নিয়মে আপডেট করবেন। আশা করি তাহলে মোবাইলে আর কোনো সমস্যাও দেখা দিবে না, মোবাইল চার্জের সময় অতিরিক্ত গরমও হবে না। আপনার মোবাইলটি লং টাইম ব্যবহার করার পর আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় কিন্তু মোবাইল গরম হয়। আর এই গরম অবস্থায় যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে দেন তাহলে স্বাভাবিকভাবে মোবাইল আরও বেশি গরম হয়ে যাবে। তাই আপনার মোবাইলটি লং টাইম ব্যবহার করার পর পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের স্ক্রিনটি 5 থেকে 10 মিনিটের জন্য লক করে দিবেন।
দেন তারপর মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন, দেখবেন মোবাইল অতিরিক্ত গরম হবে না। মোবাইল চার্জে দেওয়ার আগে আপনার মোবাইলটি যখন চার্জে দিবেন তার আগে চেক করবেন মোবাইল ডেটা, হটস্পট, ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন সেটিংসগুলো অন আছে কিনা। যদি অন থাকে তাহলে অফ করে দিবেন, কারণ চার্জের সময় এই সেটিংসগুলো কোনোভাবেই কিন্তু অন রাখা যাবে না, তাহলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এয়ারপ্লেন মোড সেটিংসটি অন করে দিবেন। মোবাইল চার্জে দেওয়ার আগে সিম বন্ধ করে দিবেন, দেন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন। যেহেতু আপনার মোবাইল নেটওয়ার্ক সিগন্যালের জন্য স্ক্যান হবে না, তাই চার্জের সময় মোবাইল অতিরিক্ত গরমও হবে না, মোবাইল অনেক ফাস্ট চার্জ হবে। আবার মোবাইল ফুল চার্জ হয়ে গেলে এয়ারপ্লেন মোড সেটিংসটি অফ করে সিম অন করে নেবেন। আর মোবাইল চার্জে দেওয়ার আগে রিসেন্ট অ্যাপগুলো রিমুভ করবেন। রিসেন্ট বাটনে ক্লিক করে মোবাইল থেকে রিসেন্ট সব অ্যাপ রিমুভ করে মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করবেন। এই সেটিংসগুলো করার পর নিয়মগুলো মেনে যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে আপনার মোবাইল আর অতিরিক্ত গরম হবে না, মোবাইল ব্যাটারি দ্রুত চার্জ হবে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে। অটোমেটিক মোবাইলের ব্যাটারি চার্জ কোনো সময় কমবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।